يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا ঘটনা শুরু হয়ে গেল ইব্রাহিম নবী আপনার পুত্র সন্তান ইয়াকুব নবীর বাবার ছেলের নাম ইউসুফ জোরে বলবেন না সুবহানাল্লাহ সকলের দাদু হচ্ছে ইব্রাহিম জোরে বলুন সুবহানাল্লাহ মায়েরা ও মুসলমানেরা ও আপু জানেরা এইবারে সঙ্গে সঙ্গে ইউসুফ নবী আব্বুর গলাখানা জড়িয়ে ধরে বলে আব্বু রে আমি ঘুমের মাধ্যমে আমি স্বপ্ন যোগের মাধ্যমে আমি খবের মাধ্যমে গো আমি স্বপ্ন দেখেছি গো আমি স্বপ্ন দেখেছি জানো আমার 11টা নক্ষত্র আমাকে সেজদা করে আমাকে সেজদা করে আর চাঁদ সূর্য আমাকে সেজদা করে কটা নক্ষত্র এই জোরে বলুন আহাদা আশারা কাওকাবা অর্থাৎ একাদশ 11 সেজদা করছে বাচ্চা ছেলে জি 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 সঙ্গে সঙ্গে এইবারে ইয়াকুব নবী বলে আমার কলিজার টুকরা ও আমার কলিজার টুকরা সন্তান বাবা তুমি বাচ্চা ছেলে তুমি কারোর সঙ্গে বলবি না কারোর সঙ্গে আলোচনা করবি না কারোর সঙ্গে আপনার আলোচনা করার দরকার নাই যে তুমি আলোচনা করো হয় তোমার ভাইরা সারকাশি করতে পারে ষড়যন্ত্র করতে পারে এই বলে সতর্ক করে দেন মানা করে দিলেন বাচ্চা ছেলে ভাইরা ও মুসলমানেরা এইবারে আব্বা স্বপ্নকে ব্যাখ্যা করছেন বলে আমার কলিজার টুকরা তুমি যে স্বপ্ন দেখেছো 11টা নক্ষত্র মানে হলো তোমার 11টি ভাই 11টি ভাই আর চাঁদ সূর্য মানে তোমার পিতা এবং মাতা সবাই তোমার কাছে সেজদা করবে এমন একটা দিন আসছে তোমার কাছে সেজদা করবে যদি বলি সুবহানাল্লাহ জি এইজন্য আমার আব্বা স্বপ্ন সকলের সামনে বলতেন কোন উলামা কোন জ্ঞানী গুণী মানুষ তার সামনে আপনি স্বপ্ন বলবেন দেখবেন সঠিক তথ্য সঠিক ব্যাখ্যা আপনি পাবেন যদি আপনি উলফাল করে হ্যাঁ আপনি আম মানুষের সঙ্গে বলে ফেলেন ও যেমন মন্তব্য করবে আপনার কিন্তু তেমন কিন্তু হবে এ তো জানে শরীয়ত বোঝে না বলে ফেলে আব্বা এইজন্য স্বপ্ন বলবেন এমন ব্যক্তির কাছে যে শরীয়ত সম্পর্কে জ্ঞান আছে বয়স্ক মানুষ হবে আলিম হবে জি আপনি তা না বলে একদম পুরো একটা বকাটে ছেলের কাছে বলুন ব্যাস আপনার বৃত্তান্ত সমালোচনা করে দিল না জানি আপনার জীবনে একটা খারাপই আসতে পারে সুতরাং এইবারে ইউসুফ নবী আব্বার কাছে আমার আব্বা ইয়াকুব নবী ইউসুফ নবী কলিজার টুকরাকে বোঝাচ্ছেন বাবু কারোর সাথে বলবে না কাকে বলবে কেবল মাত্র তুমি আমাকে যেটা বলেছো আর কারোর সাথে বলবে না সতর্ক করে দিলে আব্বা আর কারোর সাথে বলবে না কেবল মাত্র আমার সঙ্গে বলবে আর কারোর সাথে বলবে না ইন্নাশ শাইতানাল ইনসানি আদুউম মুবিন যদি তুমি এর সঙ্গে বলো যদি তোমার অন্য সঙ্গে বলো এই কথাটা ষড়যন্ত্র করতে পারে হয় শয়তানের কাজ হলো সারকাজি করা শয়তানের কাজ হলো শত্রুতা প্রদান করা সুতরাং শয়তান থেকে পৃথক তুমি থাকো জি আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করে দিলে বাবা ও মুসলমানেরা ও আপু জানেরা সঙ্গে সঙ্গে বাবা জামিলা শব্দ ব্যাখ্যা বলে ওই তো আপনার 11টি ভাই রওয়ায়েতে এসেছে মামা কিতাবের ভেতর লেখা মামা দুটি ভাই ওয়ালের গায়ে কানটি লাগাই এইবারে আপনার সঙ্গে সঙ্গে স্বপ্ন বৃত্তান্তটা বাবা শুনে ফেলে 11টি ভাই তার কাছে চলে যায় তার সঙ্গে আলোচনা করে তার সঙ্গে সমালোচনা আলোচনা করে এটা বৈঠক করে না ইউসুফকে
যাবি না। ইউসুফ আর আব্বার সঙ্গে আলোচনা হয়েছে, বড় ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে মহব্বত করে না, ওকে চোখের আড়াল করতে হবে। আব্বা কাঁদবে, বাকি আমাদেরকেই বড় মহব্বত করবে। আলোচনা ও মুসলমানেরা, ও আব্বুজানেরা, এইবারে রব আপনার ভাইদের মধ্যে বড় ভাইয়ের নাম হচ্ছে রুবেল। ওই রুবেল বড় ভাই এবার সবার সঙ্গে আলোচনা করলো, না না না, ইউসুফকে মেরো না, মেরো না, ইউসুফকে তোমরা মেরো না গো, যদি কিছুই করতে হয় অন্ধ কুয়ার ভিতরে ফেলে দাও। সবাই মিলে এক কথাই হলো বাবা, সবাই এক রূপ আর রূপ হয়ে গেল। সবাই মিলে আলাপ আলোচনা সেরে ফেললেন, ইউসুফ কোন অন্ধ কুয়ার ভেতরে ফেলতে হবে। এইবারে সমস্ত ভাইরা, সমুদায় ভাইরা মিলে আব্বার কাছে এসে যায়, আব্বার কাছে কাকুনা মিনতি করে, ও আমার পিতা জান, ও আমার আব্বু জান, ইউসুফের ব্যাপারে আপনি কেন এমন বলেন? ইউসুফকে আমার সঙ্গে দিন, আমরা খেতে দেব, আমরা ফল ফুল খেতে দেব, আমরা আমার সঙ্গে খেলবো, আমরা এত বড় আমরা দল, এত বড় আমরা সমুদায় দল, আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে খেলবে, কোনো বাঘের খাওয়ার আন্দেশা নাই, কোনো ভয় তৃষা নাই, আমাদের সঙ্গে খেলবে, আমাদের সঙ্গে খেলবে, আপনি পাঠিয়ে দেন। কোরআন আব্বার কাছে সবাই ছুটে ছুটে গেল। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين বাইরা ও মুসলমানেরা, ও আমার আব্বু জানেরা, সঙ্গে সঙ্গে বাবারা, এইবারই আপনার ছেলে বলে কৌশলী পিতা ইয়াকুব আলাইহিস সালাম কাছ থেকে বাবা নিয়ে করে নিয়ে আপনার ইউসুফকে নিয়ে আসে বাবা, সঙ্গে সঙ্গে আব্বার সামনে ঘাড়ে তোলে। এইবারই ঘাড়ে তুলে বাবা পাহাড়ের রাস্তায় চলে যায়। পাহাড়ের রাস্তায় যখন শুরু করে ইউসুফকে মাথায় লাভিয়ে দেয়, ইউসুফকে জমিনে লাভিয়ে দেয়, আর মারতে থাকে বাবা, চড় ঘুষি মারে, এমন করে মারতে থাকে। ইউসুফ নবী এইবারে কাঁদতে ফেলেছে। ইউসুফ নবী কোন অবস্থায় বলে, ও আমার বড় ভাই, ও আমার ভাইরা, তোমরা কেন আমার মারো মারো, তোমরা কেন আমাকে এমন বকাবকি করো? আব্বার সামনে তোমরা বলছিলে আমাকে নাকি মহব্বত করবে, আমার সঙ্গে তোমরা খেলা করবে, এ তোমাদের কেমন খেলা? কেন আমার বাচ্চা? আমি তো তোমাদের কাছে কোনো অন্যায় নাই। জি তাই বলছি বাবা, আব্বা শুধু নবীর বেটা হলেই কিন্তু সৎ কাজ করবে, নবীর বেটা হলেই কি জান্নাতি যাবে, এর কোনো মানে আছে? জোরে বলুন, গ্যারান্টি আছে বাবা? মুত্তাকি হতে হবে, ঈমান তৈরি করতে হবে, জি মুত্তাকি করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূল বিধি বিধান চলতে হবে দুনিয়ায়, ফের কবরে রিহাই পাবে। দেখেছি ইয়াকুব নবীর কটা ছেলে ছিল? 11টি সন্তান। তারপরেও দেখেছেন বাপের বিরুদ্ধে চলছে, নবীর বিরুদ্ধে চলছে। আর একটা নবীর কথা আপনারা সকলে জানেন, কোন নবী বলেন? নূহ নবীর ছেলে কেনান। নূহ নবীর ছেলে কেনান নবীর কথা মেনেছিল? মানি। আমি আপনাদের একটা কথা বলছি, মানবেন সবাই? এই ফাঁকা জায়গায় কি পায়খানা টাইখানা আছে নাকি? একটু সরে আসো, ভালো হয়, একটু সরে আসো। জি একটু আসো, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার যুবক ভাইরা, আল্লাহ তোমাদের ভালো করুক, মাশাআল্লাহ। আমার ভাইরা যদি একটু সামনে বসতে, জি ফারিস্তা
পরিবেশে জান্নাতের মাহফিলে আমার আল্লাহ হয়তো জি ক্ষমা করতে পারে, আমার আল্লাহ খায়ের করতে পারে। তাই আমি ভাইদেরকে বলবো, যদি মনে করো জলসা শোনার নিয়ত করে এসেছি, একটু বসে যাও, আল্লাহ খায় এসো আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা। তাই আমি আপনাদের খিদমতে বলতে চাই, কথাই কথা বেড়ে যায় বাবা। এবারে সঙ্গে সঙ্গে বাবা ইউসুফ নবী এইবারে বাবা আপনার কোনো কথা শোনে না, এইবারে কাঁদতে লেগে যায়। ও আমার সমুদায় ভাইরা, আপনি আমার কেন মারে, এমন কেন মারে? আমি কেন কি অন্যায় করেছি গো, আমি কি অপরাধ করেছি গো, আমাকে কেন মারছেন ভাইরা? এইবারে সবাই মিটিং করলো, না না না, ইউসুফকে ছাড়া যাবে না, ইউসুফকে বাঁচানো যাবে না, ওকে সঙ্গে সঙ্গে জন্মের মতো শেষ করে দেব। জি বাঁচে আল্লাহ, রাখে আল্লাহ, জোরে বলো, মারে কি আর মারে আল্লাহ? মারতে পেরেছিল ইউসুফ নবীকে? জোরে বলো, সবাই মিলেমিশে বলো, মারতে পারি, কারণ যার রহমত আল্লাহ ডাইরেক্ট করছে, যার তাউন ডাইরেক্ট আমার আল্লাহ করছে, যে জীবন বানিয়েছে, নবী যাকে করেছে, তাকে কেউ মারতে পারবে? হ্যাঁ, এটা জোরে বলো, কেউ পারবে? হ্যাঁ, এই 9 ভাই 11 ভাই মিলে বলছে মেরে দেবে। হাগা মেরে দেবে না মরবে? এই জোরে বলো, মেরে দেবে না মরবে? জি আপনারা জ্ঞানী গুণী মানুষ সবাই আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, ও তরুণ যুবক বন্ধুরা হয়তো মনে মনে করতে পারেন, এই ঘটনা হুজুর আপনি কেন তুললেন? আমি এই ঘটনাটা আপনাদের খেদমতে তুলেছি মাথায় রাখার জন্য, মাথায় রাখার জন্য। ও মুসলমানেরা, ইউসুফ নবীর ঘটনা, ইউসুফ নবীর কিসসা আমরা কোরআনে বলেছে, ফি আহসানিল কসাস, ইসম তাফজিল ব্যবহার করেছেন। না না না, উত্তম আদর্শের ঘটনা, উত্তম আদর্শের ঘটনা। যদি তোমরা জীবন নিয়ে চলতে পারো, আমার আল্লাহ জীবনটা অনেক শিক্ষায় শিক্ষিত করবে। জি এবারে সমস্ত ভাইরা মিলে আলাপ আলোচনা সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, মাস্টার প্ল্যান এঁটে দিল। সমস্ত ভাই মিলে বলল, না না না, একদম জানে মেরে দোয়া যাবে না, চলো 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 চলো, ওই পাদদেশে একটা কুয়া আছে, এক অন্ধ কুয়া আছে, ওই কুয়ার ভেতরে ফেলে দাও। সমস্ত ভাই মিলে আব্বুরে এবারে ওই কুয়ার ভেতরে ফেলে দেবে। তুমি যদি এক্ষুনি সামনের একটা আলেম রয়েছে, ওই সামনের গ্রামে আলেম বসবাস করে, ওই আলেমের কাছে তুমি যেতে পারো, তোমার মনে আরণ সৃষ্টি যা হচ্ছে, তোমার মনের মনোবৃত্তি বলতে পারো, আমি মনে করি অবশ্যই তোমার ক্ষমা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর সঙ্গে সঙ্গে হঠাৎ করে ওই আলেমের বাড়িতে যাবে বাবা। আলেমের বাড়ি যেতে 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 না যেতে সঙ্গে সঙ্গে রাস্তায় আচার খেয়ে বাবা পড়ে যায়। আসমানের ফারিস্তা চলে আসে, জান্নাতের ফারিস্তা চলে আসে, জাহান্নামীর ফারিস্তা চলে আসে, লাশকে নিয়ে টানাটানি করে, টানাটানি করে। জাহান্নামীর ফারিস্তা বলছে, ছেড়ে দাও, এই ব্যক্তিকে একটা দুটো কতল নয়, 100 সেঞ্চুরি করেছে, 100টা মুন্ড শিরচ্ছেদ করেছে, একে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাব। কটা মুন্ড শিরচ্ছেদ করেছে বাবা? 100টি। একে ছাড়া যাবে না। জান্নাতের ফেরেশতা বলে, না না না, একে অমন করে টানা হাসরা করা যাবে না। ও যতই কতল করুক, আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফারিস্তা কোরআনে আয়াত শুনিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলেছেন ব্যক্তি যাই গুনাহ করুক, কিন্তু আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে বলেছেন, মানা করেছেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ? ও জাহান্নামের ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা শুনে নাও,
সুতরাং এই ব্যক্তি ক্ষমার জন্য আল্লাহর কাছে যাচ্ছিল, আল্লাহ ক্ষমার জন্য যাচ্ছিল, আল্লাহর আশিকের কাছে যাচ্ছিল। সুতরাং এই ব্যক্তি ক্ষমাশীল, সুতরাং ক্ষমাশীলকে আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে জি। আব্বা দুটো ফারিস্তা টানাটানি করা শুরু করেছে। সঙ্গে সঙ্গে আব্বরে দুটোর ফাইসালা ফারিস্তা কি সিদ্ধান্ত করবে, কে সিদ্ধান্ত করবে বলো বলো। সিদ্ধান্ত কোনো মানুষ করতে পারবে না। সঙ্গে সঙ্গে আব্বারে জাহান্নামীর জান্নাতীর ফেরেশতারা আল্লাহর দরবারে আল্লাহর আরশে আজিবে দুটো ফেরেশতা হাজির হয়ে যায়। বলে আল্লাহ ও আমার খালিক মালিক আল্লাহ গো, ও ব্যক্তি একটা দুটো কাতিল নাই গো, ও ব্যক্তি একটা দুটো কাতিল নাই গো, 99টা কাতিল আপনার শিরোচ্ছেদ করেছে গো। ওই ব্যক্তি জাহান্নামের মুস্তাহিক। আর একদল ফারিস্তা বলে না না না, আমার আল্লাহ গো, আমার পরওয়ারদিগার আল্লাহ একটা দুটো কতল নয়, 100টা কেন 1000টা যদি কতল করে, ও ব্যক্তি তওবার জন্য ছোটাছুটি করে। ছোটাছুটি করতে করতে প্রাণ বায়ু উড়ে গেছে। আয় আল্লাহ, আপনি তো আমার হাবিব বলেছে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে তওবার জন্য সূচনা করে, সে যেন কচি সদ্য শিশুর ন্যায় হয়ে যায়। আমার আল্লাহ বললেন সঙ্গ ফারিস্তারা তোমরা ঝামেলা করো না, একটা মাপ নিয়ে যাও, ফিতে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আব্বারে একটা ফিতে পাঠিয়ে দিলেন। যেখান থেকে দৌড় শুরু করেছিল ওখান থেকে মাপা শুরু হলো। দেখা গেল তওবা করার দিকে একদিকে বেড়ে যায়। একটু জোরে বলতে পারলে, একটু জোরে বলা যায়? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা জি, আমার আল্লাহ ফায়সালা করে দিল। ও ফারিস্তারা শোনো শোনো, ও ফারিস্তা শোনো শোনো, তোমরা ঝামেলা করো না। এক বিঘাত ওই আপনার জান্নাতের ফারিস্তার এরিয়ায় এসে গেছে, তওবার এরিয়া এসে গেছে। ওই ব্যক্তিকে আমি আল্লাহ হাকামুল হাকিমিন, আমার নাম সাত্তারুল উব, আমার নাম গফফারিজ যুনুব, আমার নাম রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাপ সাফ করে দিলাম। জি, শুধু একটা রহমত দেখেছেন আমার আল্লাহ বান্দাকে শুধু বাহানা খোঁজে, বাহানা খোঁজে। আব্বা তাই আমি আপনাদের খেদমতে বলছি, একবার দরুদ শরীফ যদি আপনি পড়তে ভালো করে পড়েন, শুধু একবার পড়লে হবে না, প্রতিনিয়ত যদি আপনি একবার করে আপনি পড়েন, আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় এমন রহমতের ভিতরে রাখবেন। জোরে বলি তাহলে আর 9টি রহমত যদি আল্লাহ একসাথে আমাদের চলি, তাহলে কি হবে ভাবে পাচ্ছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মান্না সালওয়া আসমানের খানা তারা খাইয়েছে না খায়নি? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকেও খাওয়াতো। আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, ও আমার মুরব্বিনে কেরামরা, তাই আমি আপনাদের খেদমতে বলবো, একদমই করে কেউ নয়, আপনি আমার জীবনটা সহি করুন, আমার আপনার জীবনটা একটু সোজা করুন, মনোবৃত্তিটা একটু ঠিক দিন মাম্বারে। হে আমার আল্লাহ, কোরআন পাকের ভিতরে বলে দিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার বান্দা, তুমি ভুল করেছো, তাই কি হয়েছে? আমি আল্লাহ আমার রহমত আর
পাহাড় সমান আর তোমার গুনাহ পাহাড় সমান মনের ভিতরে আরমান করবি না মনের মধ্যে অনুশোচনা করবি না আমি আল্লাহ একবার টপ 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 করে পানি ফেল জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাপ সাফ করে দেব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ও আমিনা ধন্য তুমি তুমি যে নবীর মা ও আমিনা ধন্য তুমি তুমি যে নবীর মা আর তোমার মতন মা গো এই জমিনে মেলে না সে যে আমার বিশ্ব নবী তোমরা চেনো না ওই নবীর নামে দরুদ সালাম পড়লে মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা খুব ভালো ওয়া আলা আলে আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা আরশ থেকে পড়লো ঝরে ও যে কোলে আমিনা আর সে যে আমার বিশ্ব নবী ও যে তাজদার মদিনা আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা আর ফেরেশতারা তাজিম করে ওই নবীর পায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আমি আপনাদের খেদমতে একটা আয়াত পড়েছি বাপ কোরআন মাজিদের ভিতরে বাবা কটা সূরা একজন বলেন কটা সূরা আছে জ্ঞানী গুণী মানুষ সব 114টি সূরা তার ভিতরে বাবা একটি সূরা জি যার নাম হলো সূরাতুল ইউসুফ সূরা জোরে বলো এটা ক পারায় আছে বাবু 12 আল্লাহ পাক এই সূরা ইউসুফের ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে অনেক কিসসা কাহিনী অনেক ঘটনা ইবরত হিসেবে উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ পাক এই সূরাকে আমার আল্লাহ পাক বলেছেন ফি আহসানিল কসাস কি বলেছেন বাবা সবাই মিলে মিশে বলুন আহসানিল আরে কথা বলে আহসানিল কসাস সবচেয়ে বেহতরিন সূরা বেহতরিন ঘটনা বেহতরিন কিসসা বেহতরিন উপমা জোরে বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ জোরে বলা যায় না সুবহানাল্লাহ আল্লাহ এই সূরার ভিতরে অনেক শিক্ষা আছে তাই আমি সূরা শুরু হয়ে গেছে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن جري بولن الله أكبر جري بولن الله أكبر جري بولن الله أكبر
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين জি এই সূরার ভিতরে অনেক ইবরত আছে, অনেক শিক্ষা আছে বাবা, কিন্তু আমরা তো জানি না। আলিফ লাম রা এটা হরফে মুকাত্তা, এই ব্যাপারে আমার আল্লাহ সবচাইতে ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াত, এই নিশানি, এই কোরআন খুললাম বিশ্লেষণ ব্যাখ্যা কারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তারপরে বলছেন নাহনু নাকুসু আলাইকা হাযাল কুরআন। ও মুসলমানেরা, ও আমার আব্বু জানেরা, ও যুবক তরুণ আমার ভাইরা, এই সূরা কি আমার আল্লাহ পাক পরিষ্কার করে আল্লাহর নবীকে হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমকে শোনাচ্ছেন। এই নবী, আপনি কি জানেন ইউসুফ নবী বলে একটা নবী এসেছিল, ওই নবীর ঘটনাটা আপনি স্মরণ করুন। জি একটু স্মরণ করুন। আমি আল্লাহ এইবারে আমার আল্লাহ বললেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা। ঘটনা শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী আপনার পুত্র সন্তান ইয়াকুব নবীর বাবার ছেলের নাম ইউসুফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সকলের দাদু হচ্ছে ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, ও মুসলমানেরা, ও আপু জানেরা, এইবারে সঙ্গে সঙ্গে ইউসুফ নবী আব্বুর গলাখানা জড়িয়ে ধরে বলে, ও আব্বু রে, আমি ঘুমের মাধ্যমে, আমি স্বপ্ন যোগের মাধ্যমে, আমি খ্ববের মাধ্যমে গো, আমি স্বপ্ন দেখেছি গো, আমি স্বপ্ন দেখেছি জানো আমার 11টা নক্ষত্র আমাকে সেজদা করে, আমাকে সেজদা করে, আর চাঁদ সূর্য আমাকে সেজদা করে। কটা নক্ষত্র? এই জোরে বলুন। আহাদা আশারা কাওকাবা, অর্থাৎ একাদশ 11 সেজদা করছে বাচ্চা ছেলে। জি 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 সঙ্গে সঙ্গে এইবারে ইয়াকুব নবী বলে, আমার কলিজার টুকরা, ও আমার কলিজার টুকরা সন্তান, বাবা তুমি বাচ্চা ছেলে, তুমি কারোর সঙ্গে বলবি না, কারোর সঙ্গে আলোচনা করবি না, কারোর সঙ্গে আপনার আলোচনা করার দরকার নাই। যে তুমি আলোচনা করো হয় তোমার ভাইরা সারকাশি করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, এই বলে সতর্ক করে দেন, মানা করে দিলেন। বাচ্চা ছেলে ও মুসলমানেরা, এইবারে আব্বা স্বপ্নকে ব্যাখ্যা করছেন, বলে আমার কলিজার টুকরা, তুমি যে স্বপ্ন দেখেছো 11টা নক্ষত্র মানে হলো তোমার 11টি ভাই, 11টি ভাই, আর চাঁদ সূর্য মানে তোমার পিতা এবং মাতা, সবাই তোমার কাছে সেজদা করবে। এমন একটা দিন আসছে তোমার কাছে সেজদা করবে। যদি বলি সুবহানাল্লাহ। জি এই জন্য আমার আব্বা স্বপ্ন সকলের সামনে বলতেন। কোন উলামা, কোন জ্ঞানী গুণী মানুষ তার সামনে আপনি স্বপ্ন বলবেন, দেখবে সঠিক তথ্য, সঠিক ব্যাখ্যা আপনি পাবেন। যদি আপনি উলফাল করে, হ্যাঁ আপনি আম মানুষের সঙ্গে বলে ফেলেন, ও যেমন মন্তব্য করবে আপনার কিন্তু তেমন কিন্তু হবে। এ তো জানে শরিয়ত বোঝে না, বলে ফেলে।
আব্বা এই জন্য স্বপ্ন বলবেন এমন ব্যক্তির কাছে যে শরিয়াত সম্পর্কে জ্ঞান আছে, বয়স্ক মানুষ হবে, আলিম হবে। জি আপনি তা না বলে একদম পুরো একটা বকাটে ছেলের কাছে বলুন, ব্যাস আপনার বৃত্তান্ত সমালোচনা করে দিল, না জানি আপনার জীবনে একটা খারাপই আসতে পারে। সুতরাং এইবার ইউসুফ নবী আব্বার কাছে, আমার আব্বা ইয়াকুব নবী ইউসুফ নবী কলিজার টুকরাকে বোঝাচ্ছেন, বাবু কারোর সাথে বলবে না। কাকে বলবে? কেবল মাত্র তুমি আমাকে যেটা বলেছো আর কারোর সাথে বলবে না। সতর্ক করে দিলে আব্বা আর কারোর সাথে বলবে না, বলবে না, কেবল মাত্র আমার সঙ্গে বলবে আর কারোর সাথে বলবে না। ইন্নাশ শাইতানাল ইনসানি আদুউম মুবিন। যদি তুমি এর সঙ্গে ওর সঙ্গে বলো, যদি তোমার অন্য সঙ্গে বলো, এই কথাটা ষড়যন্ত্র করতে পারে। হয় শয়তানের কাজ হলো সারকাজি করা, শয়তানের কাজ হলো শত্রুতা প্রদান করা। সুতরাং শয়তান থেকে পৃথক তুমি থাকো। জি আব্বা ইয়াকুব আলাইহিস সালাম সতর্ক করে দিলে বাবা। ও মুসলমানেরা, ও জানেরা, সঙ্গে সঙ্গে বাবা জামিলা শব্দ ব্যাখ্যা বলে, ওই তো আপনার 11টি ভাই রওয়ায়েতে এসেছে বাবা, কিতাবের ভেতরে লেখা বাবা, দুটি ভাই ওয়ালের গায়ে কানটি লাগাই। এইবারে আপনার সঙ্গে সঙ্গে স্বপ্ন বৃত্তান্তটা বাবা শুনে ফেলে। 11টি ভাই তার কাছে চলে যায়, তার সঙ্গে আলোচনা করে, তার সঙ্গে সমালোচনা আলোচনা করে, এটা বৈঠক করে, না 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 ইউসুফকে বাঁচানো যাবে না। ইউসুফ আর আব্বার সঙ্গে আলোচনা হয়েছে, বড় ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে মহব্বত করে না, ওকে চোখের আড়াল করতে হবে। আব্বা কাঁদবে, বাকি আমাদেরকেই বড় মহব্বত করবে। আলোচনা ও মুসলমানেরা, ও আব্বুজানেরা, এইবারে রব আপনার ভাইদের মধ্যে বড় ভাইয়ের নাম হচ্ছে রুবেল। ওই রুবেল বড় ভাই এবার সবার সঙ্গে আলোচনা করলো, না 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 ইউসুফকে মেরো না, মেরো না, ইউসুফকে তোমরা মেরো না গো, যদি কিছুই করতে হয় অন্ধ কুয়ার ভিতরে ফেলে দাও। সবাই মিলে এক কথাই হলো বাবা, সবাই এক রুট হয়ে গেল। সবাই মিলে আলাপ আলোচনা সেরে ফেললেন, ইউসুফ কোন অন্ধ কুয়ার ভেতরে ফেলতে হবে। এইবারে সমস্ত ভাইরা, সমুদায় ভাইরা মিলে আব্বার কাছে এসে যায়, আব্বার কাছে কাকুতি মিনতি করে, ও আমার পিতাজান, ও আমার আব্বুজান, ইউসুফের ব্যাপারে আপনি কেন এমন বলেন? ইউসুফকে আমার সঙ্গে দিন, আমরা খেতে দেব, আমরা ফল ফুল খেতে দেব, আমরা আমার সঙ্গে খেলবো, আমরা এত বড় আমরা দল, এত বড় আমরা সমুদায় দল, আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে খেলবে, কোনো বাঘের খাওয়ার আন্দেশা নাই, কোনো ভয় দিশা নাই, আমাদের সঙ্গে খেলবে, আমাদের সঙ্গে খেলবে। আপনি পাঠিয়ে দেন, কোরআন আব্বার কাছে সবাই ছুটে ছুটে গেল। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। বাইরা ও মুসলমানেরা, ও আমার আব্বু জানেরা, সঙ্গে সঙ্গে বাবারা, এইবারে আপনার ছেলে বলে কৌশলে পিতা ইয়াকুব আলাইহিস সালাম কাছ থেকে বাবা নিয়ে আপনার ইউসুফকে নিয়ে আসে বাবা, সঙ্গে সঙ্গে আব্বার সামনে ঘাড়ে তোলে। এইবারে ঘাড়ে তুলে বাবা পাহাড়ের রাস্তায় চলে যায়। পাহাড়ের রাস্তায় যখন শুরু করে ইউসুফকে মাথায় লাভিয়ে দেয়, ইউসুফকে জমিনে লাভিয়ে দেয়, আর মারতে থাকে বাবা, চড় ঘুষি মারে, এমন করে মারতে থাকে। ইউসুফ নবী এইবারে কাঁদতে ফেলেছে, ইউসুফ
ইউসুফ নবী কোন অবস্থায় বলে, ও আমার বড় ভাই, ও আমার ভাইরা, তোমরা কেন আমার মারো, তোমরা কেন আমাকে এমন বকাবকি করো? আব্বার সামনে তোমরা বলছিলে আমাকে নাকি মহব্বত করবে, আমার সঙ্গে তোমরা খেলা করবে, এ তোমাদের কেমন খেলা? কেন আমার মারছো? আমি তো তোমাদের কাছে কোনো অন্যায় নাই। জি তাই বলছি বাবা, আব্বা শুধু নবীর বেটা হলেই কিন্তু সৎ কাজ করবে, নবীর বেটা হলেই জান্নাতি যাবে, এর কোনো মানে আছে বাবা? জোরে বলুন, গ্যারান্টি আছে বাবা? মুত্তাকি হতে হবে, ঈমান তৈরি করতে হবে, যে মুত্তাকি করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূল কি বিধি বিধান চলতে হবে দুনিয়ায়, ফের কবরে রেহাই পাবে। দেখেছেন ইয়াকুব নবীর কটা ছেলে ছিল? 11টি সন্তান, তারপরেও দেখেছেন বাপের বিরুদ্ধে চলছে, নবীর বিরুদ্ধে চলছে। আর একটা নবীর কথা আপনারা সকলে জানেন, কোন নবী বলেন? নূহ নবীর ছেলে কেনান। নূহ নবীর ছেলে কেনান নবীর কথা মেনেছিল? মানি। আমি আপনাদের একটা কথা বলছি, মানবেন সবাই? এই ফাঁকা জায়গায় কি পায়খানা টাইখানা আছে নাকি? একটু সরে আসো, ভালো হয়, একটু সরে আসো। জি একটু আসো, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার যুবক ভাইরা, আল্লাহ তোমাদের ভালো করুক, মাশাআল্লাহ। আমার ভাইরা যদি একটু সামনে বসতে, জি ফারিস্তা পরিবেশে জান্নাতের মাহফিলে আমার আল্লাহ হয়তো জি ক্ষমা করতে পারে, আমার আল্লাহ খায়ের করতে পারে। তাই আমি ভাইদেরকে বলবো, যদি মনে করো জলসা শোনার নিয়ত করে এসেছি, একটু বসে যাও, আল্লাহ খায়ের। এসো বাবা, আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, কথাই কথা বেড়ে যায় বাবা। এবারে সঙ্গে সঙ্গে বাবা ইউসুফ নবী এইবারে বাবা আপনার কোনো কথা শোনে না, এইবারে কাঁদতে লেগে যায়। ও আমার সমুদায় ভাইরা, আপনি আমার কেন মারে, এমন কেন মারে? আমি কেন কি অন্যায় করেছি গো? আমি কি অপরাধ করেছি গো? আমাকে কেন মারছেন? ভাইরা এইবারে সবাই মিছিল করলো, না না না, ইউসুফকে ছাড়া যাবে না, ইউসুফকে বাঁচানো যাবে না, ওকে সঙ্গে সঙ্গে জন্মের মতো শেষ করে দেব। জি বাঁচে আল্লাহ, রাখে আল্লাহ, জোরে বলো, মারে কি আর মারে আল্লাহ? মারতে পেরেছিল ইউসুফ নবীকে? জোরে বলো, সবাই মিলেমিশে বলো, মারতে পারি, কারণ যার রহমত আল্লাহ ডাইরেক্ট করছে, যার তাউন ডাইরেক্ট আমার আল্লাহ করছে, যে জীবন বানিয়েছে, নবী যাকে করেছে, তাকে কেউ মারতে পারবে? হ্যাঁ এটা জোরে বলো, কেউ পারবে? হ্যাঁ, এই 9 ভাই 11 ভাই মিলে বলছে মেরে দেবে। হ্যাঁ মেরে দেবে না মরবে? এই জোরে বলো, মেরে দেবে না মরবে? জি আপনারা জ্ঞানী গুণী মানুষ সবাই, আমার আব্বা জানে না, ও আমার ভাই জানে না, ও তরুণ যুবক বন্ধুরা হয়তো মনে মনে করতে পারেন এই ঘটনা হুজুর আপনি কেন তুললেন? আমি এই ঘটনাটা আপনাদের খেদমতে তুলেছি মাথায় রাখার জন্য। ও মুসলমানেরা, ইউসুফ নবীর ঘটনা, ইউসুফ নবীর কিসসা আমরা আল্লাহ কোরআনে বলেছেন, ফি আহসানিল কসাস, ইসম তাফজিল ব্যবহার করেছেন। না না না, উত্তম আদর্শের ঘটনা, উত্তম আদর্শের ঘটনা যদি তোমরা জীবনে নিয়ে চলতে পারো, আমার আল্লাহ জীবনটা অনেক শিক্ষায় শিক্ষিত করবে। জি
এবারে সমস্ত ভাইরা মিলে আলাপ আলোচনা সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, মাস্টার প্ল্যান এঁটে দিল। সমস্ত ভাই মিলে বলল না না না, একদম জানে মেরে দোয়া যাবে না, চলো 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 চলো, ওই পাদদেশে একটা কুয়া আছে, এক অন্ধ কুয়া আছে, ওই কুয়ার ভেতরে ফেলে দাও। সমস্ত ভাই মিলে আব্বুরে এবারে ওই কুয়ার ভেতরে ফেলে দেবে।